ওমান সাগরের উত্তপ্ত জলরাশিতে সামনে এসেছে নতুন এক দাবি। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ওমান সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি ড্রোনের নিখুঁত নিশানায় আঘাতপ্রাপ্ত হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র নিশ্চিত করেছেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রণতরীটি যখন ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে ৩৪০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল, ঠিক তখনই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনীর ড্রোনগুলো সেটির উপর আক্রমণ চালায়। ওই বিধ্বংসী হামলার পরপরই আব্রাহাম লিঙ্কন তার সহযোগী ডেস্ট্রয়ারগুলো সহ দ্রুত ওই এলাকা ছেড়ে পলায়ন করে এবং বর্তমানে এটি সংঘাতপূর্ণ অঞ্চল থেকে ১০০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে বলে দাবি করেছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা ছিল তাদের ঘোষিত অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ। এর আগে আইআরজিসি জানিয়েছিল, তারা একই রণতরী লক্ষ্য করে 4টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছিল। ইরানের সশস্ত্র বাহিনীর এই ধারাবাহিক ও শক্তিশালী আক্রমণ শত্রুপক্ষের বিরুদ্ধে এক নতুন পর্যায়ের যুদ্ধের সূচনা করেছে বলেই মনে করা হচ্ছে। আইআরজিসি এক সতর্কবার্তায় বলেছে, সন্ত্রাসী আগ্রাসনকারীদের জন্য এখন থেকে আকাশ, স্থল ও সমুদ্র হবে এক একটি সমাধিক্ষেত্র এবং কোনোভাবেই রেহাই দেওয়া হবে না তাদের। ইরানি সামরিক সূত্র আরও জানায়, এই সফল অভিযানের ফলে মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আইআরজিসি জানায়, ইরানি হামলায় এ পর্যন্ত অন্তত ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন, যার ফলে রণতরীগুলো পিছু হটতে বাধ্য হয়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান পাওয়া না গেলেও ইরানের এই দাবি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে বদলে দিয়েছে পুরোপুরি। হাওলাদার শামীম, RTV।